তো কি হালচাল দোস্ত, আই হোপ গাইস তোমার সবাই খুব ভালো আছে। কারণ আজকে আমি তোমাদের জন্য এসেছি, তোমাদের ডিমান্ডে নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও। কারণ আমি আজকে এই ভিডিও তোমাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি, যে গিফটটা পাওয়ার জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা তোমাদের কমেন্ট করতে হবে। আর কি কমেন্ট করতে হবে কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো, ঠিক আছে? আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কীভাবে কাতলা মাছ ধরার টোপ বানাতে হয়। যাই হোক, আজকে আমি প্রথমে শেখাবো যে কীভাবে কাতলা মাছের টোপ বানাতে হয়। আর ওই টোপে কিন্তু 100% কার্যকরী, কারণ আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি যে এই টোপে এইরকমভাবে মাছ ওঠে। আর তোমরা আশা করছি ভিডিওগুলো সব দেখেছো, আর যদি না দেখে থাকো ভাই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখে নেবে। তো চলো এখন যাচ্ছি দোকান থেকে গিয়ে রুটি কিনবো, কারণ কাতলা মাছ ধরার জন্য আগে রুটি ব্যবহার করতেই হবে। তো চলো দোকানে যাই, দোকান থেকে রুটি কিনে আসি। আর আমি কিন্তু আবারও বলছি, আজকে ভিডিওতে গিফট থাকবে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ গিফটের কথাটা কিন্তু আমি লাস্টেই বলবো। তো অবশ্যই কন্টিনিউ করো, আর যদি গিফট জিততে চাও তাহলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তো অবশ্যই চলো এখন রুটি কিনতে যাচ্ছি, রুটি কিনে এসে মাছের টোপ বানাবো, মাছ ধরে দেখাবো, সব কিছু করে দেখাবো। তোমরা খুব মজা পাবে ভিডিওটা দেখে। তো চলো। বিশ্বাস করো ভাই, আমি যখন ভিডিও বানাতে চাই তখন কারেন্ট থাকে না, রুটি থাকে না, ফোনে চার্জ থাকে না, বুঝতে পারি না ভাই আমার সাথে এরকম কেন হয়। যাই হোক, আমি কিন্তু হার মানবো না, আজকে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে ছাড়বো। তোমরা অনেক কমেন্ট করেছো একটা লং ভিডিও বানানোর জন্য। তো চলো চেষ্টা করবো কোথায় রুটি পাওয়া যায়। বিশ্বাস করো ভাই, এই রুটিটা কিনতে কিন্তু আমি পায়ে হেঁটে প্রায় 20 মিনিট। ব্যাপারটা হচ্ছে কি, আমি রুটিটা কিনেছি কিন্তু আমার কাছে মানে ক্যাশ ছিল না, তো আমি পে করব অনলাইন, কিন্তু আশপাশে কোনো জায়গায় অনলাইন নেই। আবার রুটিটা একটা দোকানে রেখে দিয়ে ওখান থেকে আবার খুঁজে কোন জায়গায় অনলাইন আছে ওই জায়গা থেকে গিয়ে রুটিটা ফাইনালি কিনেছি। আর 20 থেকে 25 মিনিট হেঁটে রুটিটা কিনে নিয়ে এসেছি। এখন যাব বাড়ি থেকে একটু রেস্ট নেবো, কারণ অনেকটা গরম হচ্ছে। তারপরে আবার কাতলা মাছ ধরার টোপটা বানানো শেখাবো। যাই হোক, 10 মিনিট আমার ব্রেক নেওয়া কমপ্লিট। এখন আমি তোমাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের টোপ, আর রেজাল্টও দেখাবো কত বড় আমি কাতলা মাছ ধরি। তো যাই হোক, এখন টোপটা বানাই। প্রথমে টোপ বানানোর জন্য রুটির যে পেছন দিকটা আছে, এইটা কালোটা, এটাকে ভালো করে ছিঁড়ে সাফ করে ফেলে দেবে বা খেয়ে নেবে যে কোনো একটা। তারপরে বালতিতে ভালো করে রুটিটা এরকমভাবে ভিজিয়ে নিয়ে একদম পুরো জলগুলো সব বার করে দেবে, যতটুকু জল থাকবে পুরো একদম নিগড়ে বার করে দেবে, ঠিক আছে? এইরকমভাবে। এখন রুটিটা ভালো করে চটকে একদম স্মুথভাবে মেখে নেবে, যাতে না রুটির যে ডেলাগুলো থাকে না ওগুলো না থাকে যেন। ঠিক এরকমভাবে স্মুথ করে মেখে নেবে, একদম পুরো স্মুথ, দেখো পুরো স্মুথ। এবার হচ্ছে এই চারের মধ্যে মেন জিনিস হচ্ছে ঘি, আর আমার ঘিটা দেখো পুরো এর মধ্যে পড়ে গেছে, দাঁড়াও কিছু করার নেই। 1 চামচ এরকম দিয়ে দেবে, ঠিক 1 চামচ আন্দাজ। হ্যাঁ, দুটো রুটির মধ্যে 1 চামচ দিলে হয়ে যাবে এরকমভাবে। তারপরে আবার ভালো করে এটা লেয়ার বাই লেয়ার চটকে মেখে নেবে, যতক্ষণ না রুটির গায়ে একটু তেল ভাব হবে, ভালো করে মাখিয়ে নেবে। দেখো আমার একটু তেল আটা ভাব হয়ে গেছে, ঠিক আছে? এবার আমার দিতে হবে মেন জিনিসটা, এবারে মেন সবটাই মেন, কারণ এগুলো না দিলে হবেই না। এখন দেবো হচ্ছে, আমি এটা নামটা ভুলে যাচ্ছি বেস্ট, হ্যাঁ পোলাও বলে, পোলাও, ছাতুর পোলাও। এটা ঠিক 1 মুঠো আন্দাজ মতো একটু দিয়ে দেবে, যেন শক্ত যাতে হয়। আমি দিয়ে দেখাচ্ছি এই যাতে একটু মানে মিডিয়াম শক্ত মতো হয়, এরকম দিয়ে দেবে। আবারও এটা সেমভাবে ভালো করে চটকে মেখে নেবে। এটা হচ্ছে নারকেলের ডাস্ট, আমার কাছে অল্পই আছে, কারণ বাজারে অনেকদিন যাওয়া হচ্ছে না, তো যতটুকুই আছে ততটুকু দিয়ে দিই, কারণ এটাও দিতে হবে। আচ্ছা, যদি তোমাদের কাছে মধু থাকে তাহলে মধুটা কিন্তু দিয়ে দিও, কারণ মধু দিলে আর একটু সেন্টটা বাড়ে। আমার কাছে আপাতত মধু নেই। ওরকমভাবে সেম টু সেমভাবেই বক্সের মধ্যে পড়ে গেছে, আর আমি ফেলে দিয়েছি, ঠিক আছে? আবার ভালো করে চটকে মেখে নিই। একটা তোমাদের কাছে প্রশ্ন করি, এই যে বড়শিটা দেখা পাচ্ছি, বড়শিটা আমি কিনেছি না ঘরে বানিয়েছি, কমেন্ট করে জানিও, ঠিক আছে? যাই হোক, আমাদের টোপ বানানোর 50% কাজ শেষ। তো এখন তারা হুইলেন থেকে বড়শিটা খুলে নিই, কারণ হুইলেনের বড়শিগুলো সব থেকে ভালো হয়, এগুলো আমি লাগিয়ে রাখি। একটু বেশি করে চার দেবে, কারণ কাতলা মাছ একটু বেশি চার খেতে ভালোবাসে। দিয়ে এইরকমভাবে ভালো করে চারিদিক থেকে গেঁথে নেবে।
ওটা বানিয়ে নেওয়ার পর কিন্তু আবার ঘিয়ের মধ্যে এরকমভাবে লাগিয়ে নেবে ঘিটা, ভালো থেকে চারিদিকে ভালো করে ঘিটা লাগিয়ে নেবে। তারপরে আবার যে পোলাওটা থাকবে পোলাওটার মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে চারদিকে পোলাওটা লাগিয়ে দেবে, ঠিক আছে। এইরকমভাবে পোলাওটা ভালো করে লাগিয়ে দেবে। এই যে স্প্রেটা দেখা পাচ্ছ, এটা না হলে কিন্তু কাতলা মাছ উঠবে না। তো যেখানে মাছের খাবার টাবার বিক্রি হয় ওখানে গিয়ে এই স্প্রেটার নাম বললে ওখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। মেরে দিলে দিয়ে আরও একবার পোলাওয়ে লেয়ার দেবে এরকম পারে, আবার একবার পোলাওর লেয়ার দিলে, ঠিক আছে। মানে সেন্টটা ভেতরে ঢুকে গেল, আবার উপর থেকে এই লেয়ার দেওয়ার পর আবার উপর থেকে ওই স্প্রেটা আবার মেরে দিয়ে টোপটা পুকুরে ফেলে দেবে। ঠিক আছে, আলুটোপ আমাদের বানানো কমপ্লিট কাতলা মাছের। তো কাতলা মাছ তো গ্যারান্টি উঠবে, কারণ আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি কাতলা মাছ উঠবেই। এখন তোমাদের প্রথম গিফট কী দেবো সেটা তোমাদেরকে দেখাই। আমি কিন্তু 4 থেকে 5 রকম গিফট দেবো এই ভিডিওতে। তো প্রথম গিফটটা তোমাদের দেখাই। এই যে ফাদনাগুলো দেখা পাচ্ছ, এই ফাদনা হচ্ছে লাইট ফাদনা, রাত্রিবেলা মানে জলে পুকুরে ফেললে। তো এই দুটো ফাদনা হচ্ছে দাম বলে লাভ নেই, যেহেতু আমি গিফট দেবো। তো প্রথম গিফট হচ্ছে এই দুটো ফাদনা। তো অবশ্যই খুব ভালো লাগবে, কারণ এই ফাদনাগুলোর অনেক কাজ। তো দেখতে থাকো, আরও 4 থেকে 5 রকম গিফট দেবো তোমাদের। এখন আমি পুকুরে যাব, পুকুরে গিয়ে ফেলবো হুইলেনটা আর দেখবো রেজাল্টটা কেমন হয়। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেখান থেকে মাছ ধরি ওইখানে একটু কাজ হচ্ছে। তো আজকে আমি অন্য লোকেশানে মাছ ধরতে এসেছি, আর এখান থেকে কী হবে আমি নিজেও জানি না, মাছ উঠবে কি না। তো যাই হোক, এখান থেকে হুইলেনটা ফেলি, দেখা যাক কী রেজাল্ট হয়। যাই গাইস, আমি এখন হুইলেনটা পুকুরে ফেলে দিয়েছি আর রেজাল্টের আশায় বসে আছি, দেখা যাক কি হয়। আর আমি কিন্তু হুইলেনটা এইখানে ফেলে আর আমি এইখানেই বসে আছি অনেকটা দূরে। যদি টেনে নিয়ে হুইলেনটা পুকুরে চলে যায় না, পুরো আমি মানে পুকুরে একদম লাফ মারতে হবে, ঠিক আছে। যাই হোক, দেখা যাক কতক্ষণে হিট হয়। এবার আমি 2 নম্বর গিফটটা কী দেবো সেটা তোমাদেরকে বলি, কারণ আজকে হচ্ছে কাতলা মাছ ধরার 4 বা মাছের রেজাল্ট। তো যেহেতু কাতলা মাছ ধরারই, তাই জন্য আজকে আমি কাতলা মাছ ধরার কিছু মানে গিফট দেব। তো আমার 2 নম্বর গিফট হচ্ছে এই কাতলা মাছ ধরা, আরে ভাই পড়িস না, এই কাতলা মাছ ধরার স্প্রে। তো এই স্প্রে খুব বাজারে কম পাওয়া যায়, আমি 2টো নিয়ে এসেছি তোমাদের দেওয়ার জন্য। তো যাই হোক, এই 2টো স্প্রে তোমাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার 2 নম্বর গিফট। হুইলেনটা ফেলে দিয়েছি, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও কোনো রেজাল্ট একটু ঠোকরও মারিনি। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, আমি বুঝতে পারছি না। কড়টা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু হালকা হালকাভাবে যেরকম টানে না, ওরকম টানা টানা ভাব। ওই দেখো আবার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। গাইস, ভিডিওটা শ্যুট করছি আমি কিন্তু 2 দিন ধরে। কালকের অবস্থা পুরো আমার একদম খারাপ হয়ে গেছিলো, কারণ আমি হুইলেনটা ফেলে রেখেছিলাম আর আচমকা আমি মানে ক্যামেরা অফ করে দিয়েছি, মাইক টাইক সব অফ করে দিয়েছি। আচমকা হুইলেনটা ডাইরেক্ট স্ট্রেট, একটু সময় দেয়নি, স্ট্রেট গপ করে নিয়ে পড়ে চলে গেছে। আমি পুরো একদম ওখানে যেখানে বসেছিলাম ওখান থেকে ডাইরেক্ট পুকুরে লাফ মেরে হুইলেনটা ধরে মানে যা হোক করে মাছটা উপরে তুলেছি। আর আমি আমার জীবনে, বিশ্বাস করো, আমি আমার জীবনে অত বড় মাছ কোনো দিনও ধরিনি। সাইজটা ঠিক এত বড়, বিশ্বাস করো, আমার জীবনে অত বড় মাছ আমি কোনো দিনও ধরিনি। আর মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমি ওই দিনেই ভিডিও বানাচ্ছিলাম, আর ওই দিনেই আর এই ভিডিওতেই অত বড় মাছ আমার জীবনে ফার্স্ট টাইম। আর এই ফার্স্ট লং ভিডিওতে আমি অত বড় মাছ ধরেছি। আর আমি কালকে এই হুইলেনটা দিয়ে মাছ ধরেছিলাম, আর আমার কাছে কিন্তু এই হুইলেনটা অনেকটা লাকি, কারণ এই হুইলেন দিয়ে ফার্স্ট টাইম আমি অত বড় মাছ ধরেছি। তো যাই হোক, এই হুইলেনটা আজকের ভিডিওতে গিফট থাকবে তোমাদের জন্য। আর ওই হুইলেনটার সাথে থাকবে একটা 6 কাটার বড়শি। এই বড়শিটা আমি কিনে নিয়েছিলাম তোমাদের দেবো বলে। তো লং ভিডিও বানাচ্ছি, এই কাঁটাটা তোমাদের দিয়ে দেবো। এই কাঁটাটা খুব ভালো কাঁটা, তোমাদের খুলে দেখা যায়, একটু দাঁড়াও। দেখো 6টা কাঁটা, একদম পুরো নিউ ব্র্যান্ড নিউ কাঁটা। তো এই কাঁটাটা আমি তোমাদের দিয়ে দেবো। মোট 4টে, আর একটা 5টা গিফট দেবো, ঠিক আছে। আর একটা হচ্ছে যে পোলাও, মাছ ধরা পোলাও যেটা আমি দেখালাম তোমাদের, ওটা হচ্ছে 1 কিলো একটা প্যাকেট পাওয়া যায়, ওই 1 কিলোর প্যাকেট আমি তোমাদের একটা দিয়ে দেবো। মোট 5টা গিফট হচ্ছে
আর এই ভিডিওতে যে আমি তোমাদের 5 রকম গিফট দেখালাম মাছ ধরার জন্য, এই গিফটগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের নাম ঠিকানা ভালো করে কমেন্ট করতে হবে। তোমরা আমাকে ঠিকভাবে কমেন্ট করো না, আবার তোমরা আমাকে দোষ দাও, এরকমভাবে কমেন্ট করবে। তোমার নাম, আমার নামে আমি বোঝাচ্ছি, আমার নাম শুভজিৎ মণ্ডল, আমার বাড়ি হচ্ছে গোচরণ। কলকাতা থেকে ট্রেন ধরবে, ধরে গোচরণে নেবে ওখান থেকে একটা অটোতে নেবে, নিয়ে গাবেরিয়া মণ্ডল মোড়ে আসবে। এরকমভাবে পুরোটা আমি বলে দিলাম কোথা থেকে আসতে হবে। এসে আমার নামটা এরকমভাবে জিজ্ঞেস করবে, যে একটা লোকের কাছে গিয়ে আমার নামটা জিজ্ঞাসা করবে, আমার বাড়িটা দেখিয়ে দেবে। এইরকমভাবে কিন্তু নিজের নাম ঠিকানা কমেন্ট করতে হবে, ঠিক আছে? উল্টোপাল্টা যে আমার বাড়ি কলকাতা গিয়ে আমি কোথায় খুঁজবো ভাই? তোমরা ঠিকভাবে কমেন্ট করবে, আমি কিন্তু ঠিকভাবে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আর হ্যাঁ, আমি কিন্তু 2 হুইল গিফট করে দিয়েছি অলরেডি। তো দেখা হচ্ছে নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। আর যারা মাছ ধরতে ভালোবাসো তাদেরকে বুক ভরা ভালোবাসা, কারণ আমিও মাছ ধরতে ভালোবাসি। আজকের মতন টাটা।